মানে পেছনে পকেটে রেখেছিলাম, কোথায় পড়ে গেছিলো আমি জানি না। তো আমি দেখছি সকালবেলা আমার সম্রাট ভাই এসেছিলো, তো ফোন করেছিল যে আমার মানি ব্যাগ এগিয়ে দাদা কুড়ি পেয়েছে, তো থ্যাংক ইউ। আর কিছু আমি সকালে ডিউটি আসবার পথে রাস্তায় পড়েছিল, আচ্ছা, মানে বাক্সটাকে নিয়ে এসে আমি থানায় আসি। তারপরে সম্রাটকে বলি কন্ট্রোল রুমকে, কন্ট্রোল রুম এই ভাইটাকে চেনে ফোন করছিল। এক সিভিক ভলেন্টিয়ারের মানবিকতায় হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেলেন যুবক। মঙ্গলবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কান্দিসালার রাজ্য সড়কের ভরতপুর ডাঙ্গাপাড়ার বেসরকারি অনুষ্ঠান বাড়ির সামনের। এদিন হারিয়ে যাওয়া মানিব্যাগটি ভরতপুর থানার এএসআই অশোক কুমার প্রসাদ ওই যুবকের হাতে তুলে দেয়। ফলে চরম খুশি ভরতপুর হাসপাতাল পাড়ার বাসিন্দা রাজ শেখ নামের ওই যুবক। জানা গেছে গত সোমবার বিকেলে ওই যুবক তার ব্যক্তিগত বিশেষ কাজের জন্য মোটর বাইকে করে কান্দি গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন তার পকেটে থাকা মানিব্যাগটি কোথাও পড়ে গেছে। ফলে দুশ্চিন্তায় পড়ে যান ওই যুবক, কারণ কর্মসূত্রে ওই যুবক আরবে ছিলেন। মাস তিনেক হলো বাড়ি ফিরেছেন। আরবের গুরুত্বপূর্ণ কাগজপত্র ওই মানিব্যাগেই রাখা ছিল। মঙ্গলবার সকালে ভরতপুর থানার মিঠুন গোস্বামী নামে এক সিভিক ভলেন্টিয়ার আলুগ্রাম থেকে ডিউটিতে যোগ দিতে মোটর বাইকে করে ভরতপুর থানায় আসছিল। ওই সময় তার নজরে পড়ে বা রাস্তার ধারে মানিব্যাগটি পড়ে আছে। সঙ্গে সঙ্গে মোটর বাইক থেকে নেমে ওই মানিব্যাগটি সংগ্রহ করে নিয়ে এসে ভরতপুর থানায় জমা দেয়। ওই যুবকের মানিব্যাগে কিছু টাকা ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি ছিল। ভরতপুর থানার অন্য এক সিভিক ভলেন্টিয়ার নাসিম শেখ ওরফে সম্রাট সেগুলি দেখে শনাক্ত করতে পারে যে ওই মানিব্যাগটির প্রকৃত দাবিদার কে, কারণ ওই সিভিক ভলেন্টিয়ারেরও বাড়ি হারিয়ে যাওয়া মানিব্যাগটির মালিক রাই শেখের পাড়ায়। ভরতপুর থানার ওসি সুরই সরকারের নির্দেশে এদিন বেলা 11টা নাগাদ ভরতপুর থানার কন্ট্রোল রুম থেকে ওই যুবককে ফোন করে ডেকে পাঠিয়ে হারিয়ে যাওয়া ওই মানিব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় নজির তৈরি হয়েছে। এ বিষয়ে কে কি বললেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি দাদা আমি গেছিলাম কালে কান্দি রাত্রিবেলায়, মানে তার আগে গেছিলাম মেসেঞ্জারে, ওখান থেকে ঘুরে রিটার্ন করে আমি কান্দি গেছিলাম। তো ওখান থেকে পেট্রোল পাম্পে পেট্রোল করার পরে 500 টাকা দিয়েছিলাম। জাস্ট ওখানে পেট্রোল করে আমি, শীতের সময় ছিল অনেক, মানে পেছনে পকেটে রেখেছিলাম, কোথায় পড়ে গেছিলো আমি জানি না। সকালবেলায় আমি এসে সন্ধ্যার দিকে আমি বাড়ি এসে, রাত্রিবেলা বাড়ি এসে দেখছি আমার মানি ব্যাগ নেই। আমি সকালে কমপ্লেন করার জন্য এসেছিলাম। তো আমি দেখছি সকালবেলায় আমার সম্রাট ভাই এসেছিলো, তো ফোন করেছিল যে আমার মানি ব্যাগ এগিয়ে দাদা কুড়ি পেয়েছে, তো থ্যাংক ইউ। আর কিছুই না, বাস আমার সব কিছু আমি পেয়ে গেছি। না না, থানায় এসে না, আমাকে সকালবেলায় ফোন করা হয়েছিল। আপনার ফোন নাম্বার ছিল? আমার ফোন নাম্বার ওই মানি ব্যাগে ভরা ছিল। আর আমাকে চেনে, সম্রাট ভাই চেনে আমাকে, ওই ছবি দেখে বুঝতে পেরেছে, ফটো দেখে। কেমন লাগছে আপনার? অনেক ভালো, মানে আমার সব কিছু এখানে আছে। আমার এখানকার ডকুমেন্টসের সমস্যা ছিল না, এখানে বের করে নিতে পারতাম, কিন্তু আমার ডকুমেন্ট ছিল সৌদি আরবে। ওখানকার এটিএম, ওখানকার সব কিছু আমার ছিল, তো আমার সব কিছু আমি ভালোভাবে পেয়ে গেছি। থ্যাংক ইউ ভাই। আপনি কি করেন কি? আমি সৌদি আরবে থাকি দাদা। আচ্ছা, কতদিন হলো বাড়ি? আমার 3 মাস চলছে বাড়ি আসা। কি নাম আপনার? আমার নাম রাজ শেখ। কোথায় বাড়ি? হসপিটাল পাড়া, ভরতপুর। আমি সকালে ডিউটি আসবার পথে রাস্তায় পড়েছিল, আচ্ছা, মানে বাক্সটাকে নিয়ে এসে আমি থানায় আসি। থানায় এসে তখন টেবিল অফিসারের সঙ্গে যোগাযোগ করি যে কেউ রাত্রেবেলায় বা কোনো সময় জিডি করে গেছে কিনা। তারপর বললো না। তারপরে সম্রাটকে বলি কন্ট্রোল রুমকে, কন্ট্রোল রুম এই ভাইটাকে চেনে ফোন করছিল। আচ্ছা, টাকা পয়সা বা অন্যান্য ছিল কিছু? হ্যাঁ, 200 টাকা ছিল, আর কার্ড ছিল মেলা, এটিএম। কেমন লাগছে যে ওটা ফেরত দিয়ে আপনাকে? ভালো লাগছে। কি নাম আপনার? মিঠুন গোস্বামী, বাড়ি আলোকগ্রাম। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম, রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।